হ্যালো বন্ধুরা, সময়ের সাথে না নিজেকেও চেঞ্জ করে নিতে হয়। আর তার জন্য কিছু নতুন নতুন টিপস অবলম্বন করতে হয়। রান্নাঘরে কে এত সময় কাটাতে চায় বলুন? তো আজকে যে টিপসগুলো আপনাদের শেয়ার করব, প্রত্যেকটা একের ওপর এক। আজকের টিপসগুলো আপনারা ফলো করে আপনাদের কাজকে অনেক সহজ করে নিতে পারবেন। তার সাথে রান্নাঘরের থেকে কিছুক্ষণ ছুটিও পাবেন। চলুন ভিডিওটা স্টার্ট করি। আজকের প্রথম টিপসটি হলো, আমাদের রান্নাঘরে এরকম যখন সপ্তাহে আদা রসুন কাটতে হয় তখন কিন্তু সবথেকে বড় ঝামেলা হয় রসুনগুলোকে ছাড়ানোর। তো দেখুন, রসুনগুলোকে ছাড়ানোর নতুন টেকনিক আমি বলে দিই। জাস্ট মাছ থেকে হালকা করে একটু কাট দেবেন, পুরোটা কেটে নেবেন না। একটুখানি কেটে শুধু হাতের সাহায্যে ছাড়িয়ে দিলেই পুরো রসুন আপনার ছাড়ানো হয়ে যাবে। একটা কোয়া আপনি 5 মিনিটের মধ্যে ছাড়িয়ে দিতে পারবেন। আর সময় নিয়ে বসে থাকতে হবে না। তো চলুন নেক্সট। আমাদের বাড়িতে এরকম দুধের যে গ্লাসগুলো হয়, দুধের বা জলের, এই যে এই গ্লাসটা দেখছেন, এটা কিন্তু লাইট জ্বলতো, এটা খারাপ হয়ে গেছে। এই গ্লাসগুলো যদি না ফেলে দিয়ে কিছু কাজে লাগাতে পারি তাহলে কিন্তু অনেক সুবিধা হয়। এইগুলো বাচ্চাদের যে কালার হয় সেইগুলো সাজাতে পারেন। তাছাড়া আপনি আপনার প্রয়োজন মতো কিছু জিনিস এতে সাজিয়ে রাখলে দেখতেও ভালো লাগবে আর একটা ঘরটাও অর্গানাইজ লাগবে। তো এই জিনিসগুলো ফেলে না দিয়ে রিইউজ করুন। চলুন এবার নেক্সট। এই যে দেখুন, ক্রিমগুলো, শীতের যে ক্রিমগুলো আমরা যে শীতে ইউজ করেছি, এবার তো গরম পড়ে যাচ্ছে, এই ক্রিমগুলোর তো কিছু করতে হবে, না হলে ক্রিমগুলো খারাপ হয়ে যাবে। তাই আমি এরকম একটা ডাব্বা নিয়ে, প্রত্যেকটা ডাব্বা যেগুলো শীতের ক্রিম শুধুমাত্র, সেই ক্রিমগুলো প্রত্যেকটা ডাব্বা আমি ফ্রিজের মধ্যে সাজিয়ে রাখছি। এতে পরের বছর যখন ইউজ করব একই থাকবে, আপনার কোনো ক্ষতি হবে না। আমরা অনেকেই তো এরকম হটপট ইউজ করি, কিন্তু জানেন কি হটপট কিভাবে রাখলে ভালো থাকে? তো হটপট না প্রত্যেক দিন ধুতে নেই। হটপট ধুয়ে ফেললে ভিতরে জল ঢুকে যায়, তাতে খারাপ হয়ে যায়। এই হটপটটা আমার আজকে 3 বছরের ওপরে, একেবারে নতুনের মতো আছে। সপ্তাহে একদিন করে ধুই আর প্রত্যেক দিন এরকম একটা কাপড় দিয়ে মুছে এরকম উপুর করে রাখি। তাহলে হটপটের মধ্যে বাজে কোনো স্মেল হয় না। এবার চলুন নেক্সট দেখি। এই যে লিপস্টিক আমরা যে ইউজ করি, এইগুলো সবথেকে ভালো থাকে ফ্রিজে। আপনি ফ্রিজে রেখে ইউজ করে দেখুন, আপনার কোনো দিন লিপস্টিকের কোনো ক্ষতি হবে না। আমি কিন্তু সারা বছর এইভাবে লিপস্টিকগুলো ফ্রিজেই রাখি, গরম বা শীত সব সময়। বাইরে থেকে অনেক সময় প্লাস্টিকের কৌটো নিয়ে আসার পরে আমরা ফেলে দিই। সেগুলো ফেলে দেবেন কেন? সেগুলো শুধু শুধু ফেলে না দিয়ে এরকমভাবে কিছু জিনিস, আপনার প্রয়োজনীয় কিছু জিনিস, আমি যেরকম এখানে সমস্ত জুয়েলারি আলাদা আলাদাভাবে রেখেছি, আপনিও কিন্তু রাখতে পারেন। এগুলো অনেক কাজে লাগে, মাল্টিপারপাস ইউজ হয়। তো চলুন নেক্সট এবার দেখি। কলা, বাজার থেকে কলা আনার পর পাকা কলা বেশি দিন রাখলে কিন্তু থাকে না। আবার দেখবেন কলাটা যদি আপনি এমনি কিচেন ফ্লোরের ওপর রেখে দিন বা কিচেন ফ্লোরের ওপর রেখে দিই, তাহলেও কিন্তু কলাটা কালো হয়ে যায়, 2 দিনের বেশি থাকে না। তার জন্য কি করবেন, এরকম একটা যে কোনো পলিথিন কাঁচি দিয়ে জাস্ট একটা ছোট ছোট করে কেটে নেবেন। এই যে দেখুন, জাস্ট একটু ছোট ছোট করে কেটে নেবেন যাতে হাওয়া বাতাসটা ঢোকে। এইভাবে কেটে নেওয়ার পর কলাগুলোর মুখগুলো নিচুর দিকে করে, আর ডান্ডিটা ওপর দিকে থাকবে, সেইভাবে রেখে আপনি কোনো একটা উঁচু জায়গায় যেখানে ঝোলানো যাবে সেরকম জায়গায় ঝুলিয়ে রাখুন। আমাদের এখন সকলের বাড়িতেই মুড়ি খাওয়া চলে। তো সেই মুড়িগুলো নিংড়ে গেলে কি করবেন? আমি এইগুলো নিয়েছি, যে বিস্কুটের নিচে দেয়া থাকে যে মুড়িগুলো, সেইগুলো খুব তাড়াতাড়ি নিংড়ে যায়। তো সেইগুলো ঠিক করার জন্য আপনি একটা পলিথিন নেবেন, এই যে এরকম পলিথিন, যে কোনো পলিথিন, আর যতই মুড়ি আপনার নিংড়ে যাক সেটা কিন্তু ঠিক হয়ে যাবে। পলিথিনটা একটা ভালো করে বেঁধে এটা ফ্রিজের মধ্যে রেখে দিন। তার পরের দিনে দেখবেন পুরো মুড়িগুলো শক্ত হয়ে গেছে। আর ভিডিওটা যদি এতক্ষণ দেখে থাকেন, যদি ভালো লেগে থাকে, প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন, আমারও খুব ভালো লাগবে। তো চলুন পরেরটা দেখে নিই। বাচ্চাদের যখন ইরেজার বা শার্পনার, বেশিরভাগ সময় দেখবেন ইরেজার আর শার্পনার তারা খুঁজে পায় না। তারপর তাদের যে কোনো ছোট ছোট জিনিস, সেইগুলো বেশি তারা খুঁজে পায় না। তো তার জন্য যে বক্সগুলো আসে না বাজার থেকে, আমাদের কিছু পেন কিনলাম বা কিছু বড় জিনিস কিনলাম অ্যামাজনের, তার যে বক্সগুলো আসে সেইগুলো ফেলে না দিয়ে এইভাবে রিইউজ করুন। তাহলে দেখবেন বাচ্চারা আনন্দ মনে খুঁজে পেয়ে যাচ্ছে সেই জিনিসটা। তো চলুন নেক্সট। সবথেকে বড় ঝামেলার প্রত্যেক দিনের রান্নার আদা রসুনটা। এই আদা রসুনটা সপ্তাহে যদি একদিন করে বেটে রাখেন তাহলে কিন্তু আপনার রান্নার ক্ষেত্রে অনেক সুবিধা হবে। তো এগুলো এক সপ্তাহ রাখার জন্যও তো ভাবতে হবে রান্না, তাই না? তো তার জন্য দেখুন, এই যে পুরো বেটে নিয়েছি, তার সাথে 1 চামচ ভিনিগার, এটা আপনি সর্ষের তেলও দিতে পারেন।
আপনি ভিনিগার বা সর্ষের তেল যা হাতের কাছে পাবেন তার সাথে মিশিয়ে ফ্রিজে রেখে দিন। এর গন্ধ আর রং পুরো একই থাকবে, 1 সপ্তাহ কেন, আপনি 1 মাস রাখবেন তাও ঠিক থাকবে। তো চলুন, এবারে এত কথা বলতে বলতে অনেক দূরে এগিয়ে এসেছি আমরা। আমাদের যে বাড়িতে অনেক কিছু দেখবেন, বাচ্চা থাকলে হয় কি, অনেক কিছু আমাদের ওষুধের জমা হয়ে যায় ওষুধগুলো খেতে খেতে। তো সেই ওষুধগুলো এদিক ওদিক ছড়িয়ে থাকে। এরকম একটা কন্টেনার নেবেন, তার মধ্যে সমস্ত ওষুধ, বাড়িতে যতগুলো ওষুধ চারিদিকে পড়ে আছে, এইভাবে একটা একটা করে কন্টেনারে যদি আপনি গুছিয়ে রাখেন, তাহলে প্রয়োজনের সময় আপনাকে খুঁজতে হবে না যে ওই ওষুধটা কোথায় আছে। তার সাথে আমার বাড়িতে অনেক মলম আছে, মানে পোড়ার মলম, কাটার মলম, তো সেইগুলোও একসাথে রেখে দিলাম। দেখতেও খুব সুন্দর লাগে আর জায়গাটাও খুব শর্টের মধ্যে হয়ে যায়। এতক্ষণ মিষ্টি মিষ্টি করছিলাম, এবার একটু ঝালের দিকে আসি। শুকনো লঙ্কা বাজার থেকে আনার পর বিশেষ করে বর্ষাকালে রাখাটা এত কঠিন হয়ে যায়, ধারণার বাইরে। তো এইগুলোর মুখগুলো জাস্ট বোটাগুলো ছাড়িয়ে একটা বেশ টাইট কন্টেনারের মধ্যে রেখে ফ্রিজে রেখে দিন। এটা 1 বছর আপনাকে গ্যারেন্টি দিই, আপনি 1 বছর পরে খুললেও এটা যদি শক্ত দেখেছিলেন যেরকম, সেরকমই থাকবে। উল্টে আপনি যখন ভাঙবেন একটা মচ করে আওয়াজও হবে। তো চলুন নেক্সট করি। এবারে আমাদের যে মধু বাড়িতে আনি, সেইটা অনেক সময় দেখবেন কীরকম একটা মধু গন্ধ হয়ে যায় অনেক দিন থাকার পর। তার জন্য কি করবেন, এরকম 4টে গোলমরিচের দানা জাস্ট ফেলে দেবেন মধুর মধ্যে, ফেলে ভালো করে মিশিয়ে কৌটোটা ভালো করে এঁটে নিন। এটা কিছুদিন পরে যখন খুলবেন, গন্ধটা তো চলে যাবে, তার সাথে মধুটা কিন্তু ভালো থাকবে অনেক দিন। এটা যখন আনবেন প্রথমে তখনই করে রাখবেন। আমরা কিছুদিন ছাড়া ছাড়াই এরকম ব্রাশগুলো চেঞ্জ করে দিই। তো পুরানো ব্রাশগুলো ফেলে না দিয়ে আপনি কিন্তু মাল্টিপারপাস কাজে লাগাতে পারেন। সেগুলো কি কাজে লাগাবেন জাস্ট দেখুন। যেগুলো সরু জায়গার, যেগুলো আমাদের হাতে পৌঁছায় না, সেগুলো জাস্ট ছোটো ব্রাশটা দিয়ে ঘষলে, একটু ঘষলেই কিন্তু পরিষ্কার হয়ে যায়। আর এই ধরনের অনেক টিপস আমি রোজ শেয়ার করি, কারণ আমার ব্লগ চ্যানেলে প্রত্যেক দিন কিছু না কিছু টিপস আপনাদের জন্য থেকেই থাকে। যদি প্লিজ এতক্ষণ ভালো লেগে থাকে, প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন। তো চলুন নেক্সট বলি। এবার ফ্রিজে যে আমাদের অনেক সময় মাছ মাংস আনলে অনেক বাজে একটা স্মেল হয় দেখবেন, তো সেটা দূর করার জন্য আর কিছু করতে হয় না, জাস্ট একটা লেবুকে কিছুটা কেটে নিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিলেই কিন্তু একদম ফ্রিজের গন্ধ চলে যায়। থ্যাংক ইউ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। টাটা, ভালো